আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। মিসকাতের কুদুরি চ্যানেলে আজকে আপনাদের সাদর অভিনন্দন। আজকে আমরা জানব যে কারণে রোজা ভাঙে না। لا ما عاد يرعبني ظلم يهددني لا شيء أخسره। তো রোজা অনেকগুলো কারণ আছে যে কারণে ভাঙে না, অথচ আমরা ভেবে বসে থাকি যে আমাদের রোজাটা ভেঙে গেছে এবং আমরা খাওয়া দাওয়া করে ফেলি আর আমাদের রোজাটা অরিজিনালেতেই ভেঙে যায়। তো আজকে আমরা সেই ভুল ধারণাগুলির বিষয়ে জানবো ইনশাল্লাহ। তো ভিডিওটির শেষ পর্যন্ত থাকুন এবং সবগুলো পয়েন্ট আপনারা দেখুন, কোন কোন পয়েন্টগুলো আপনাদের প্রবলেম হয় এগুলো আপনারা জেনে বুঝতে পারবেন। প্রথম হচ্ছে, বিস্মরণ হয়ে পানাহার করলে রোজার কথা স্মরণ এলে খাওয়া বন্ধ করতে হবে। মানে কেউ যদি ভুলে খাওয়া দাওয়া করে ফেলে বা একটু খেয়ে ফেলে এবং সঙ্গে সঙ্গে মনে হয়ে যায় যে আমি রোজা করে আছি, সঙ্গে সঙ্গে কিন্তু খাবারটা ত্যাগ করতে হবে এবং খাওয়া বন্ধ করতে হবে। দ্বিতীয় হচ্ছে, ভুলে স্ত্রী সঙ্গম করলে মনে হওয়ার সঙ্গে সঙ্গেই ত্যাগ করতে হবে। তো কেউ এমন আছেন যে হয়তো স্ত্রী সঙ্গম করতে যাচ্ছেন আর সেই সময় আপনার মনে পড়েছে যে আপনি রোজায় আছেন, তো সঙ্গে সঙ্গে আপনাকে স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকতে হবে। এবং তৃতীয় হচ্ছে, দিবসে স্বপ্নদোষ হলে কোনো পুরুষের দিনের বেলা শুয়ে থাকলে স্বপ্নদোষ হয়, তো এর কারণে কিন্তু রোজা ভঙ্গ হয় না। চতুর্থ হচ্ছে, শরীরে বা মাথায় তেল মালিশ করলে। তো শরীরে বা মাথায় তেল মালিশ করলে অনেক সময় দেখা যায় অনেকে ভাবে যে রোজা অবস্থায় মাথায় তেল দেওয়া যায় না বা শরীরে তেল দেওয়া যায় না এবং তারা সারাদিন দরকার থাকলেও তেলটা মালিশ করে না, একদম রোজা খোলার পরেই তেলটা মালিশ করে। তো এরকম ভুল ধারণা পোষণ না করাই ভালো। পঞ্চম হচ্ছে, চোখের সুরমা লাগানো। 6 নম্বর, জ্বরে টিটিনাসের পেনিসিলিন জাতীয় ইঞ্জেকশন নিলে, অবশ্যই স্যালাইন ও ডুস নিলে রোজা ভেঙে যাবে। অনেক সময় জ্বরের জন্য বা টিটেনাসের জন্য বা পেনিসিলিন জাতীয় ইঞ্জেকশন নেওয়া হয় এবং ভাবা হয় যে এগুলো নেওয়ার জন্য রোজাটা ভেঙে গেছে, তো এই কারণে কিন্তু রোজা ভঙ্গ হয় না। এবং সপ্তম হচ্ছে, আতর ও সুগন্ধি ব্যবহার করা। আতর এবং সুগন্ধি ব্যবহার করলে রোজা ভঙ্গ হয় না। অষ্টম হচ্ছে, কচি বাচ্চার মাতাগণ গোস্ত চিবিয়ে খাওয়ালে। তো যদি ছোট বাচ্চা থাকে এবং ছোট বাচ্চাদের গোস্ত, মাংস বা কোনো শক্ত জিনিস চিবিয়ে যদি মা খাইয়ে দেন, তো এতে কিন্তু রোজা ভঙ্গ হয় না। এবং নবম হচ্ছে, জালেম স্বামীর স্ত্রী তরকারি লবণ চেখে দেখে থুতু ফেলে দিলে। তো অনেক সময় হয় স্বামী একটু তরকারিতে ঝাল বা লবণ বেশি হলে কি হয়, স্ত্রীকে মারধর করেন বা খুব বকাবকি করেন। এরকম অবস্থায় কিন্তু স্ত্রী লবণটা বা ঝালটা চেখে থুতুটার সঙ্গে সঙ্গে ফেলে দিলে তার রোজা ভঙ্গ হবে না। 10 নম্বর হচ্ছে, কাঁচা ডালে দাঁত মাজলে। মানে কাঁচা ডাল মানে নিম দাঁতুল বা জায়তুন দাঁতুল বা আরও বিভিন্ন ধরনের কাঁচা গাছের ডাল আছে, যাতে দাঁত মাজলে কিন্তু রোজা ভঙ্গ হয় না। এবং 11 নম্বর হচ্ছে, থুতু গিলে খেলে। অনেক সময় দেখা গেছে বিশেষ করে ছোট বাচ্চাদের মধ্যে দেখা গেছে রোজা রাখে আর মুখের মধ্যে থুতু ভরে রাখে, বারবার থুতু ফেলতে থাকে। তো এটা আছে কি, থুতু গিলে খেলে রোজা ভেঙে যাবে। অ্যাকচুয়াল থুতু গিলে খেলে বা গিলে ফেললে রোজা ভঙ্গ হয় না। তো এই ছিল আজকের 11টি বিশেষ রোজা না ভাঙার কারণ এবং নেক্সট ভিডিওয় আমি আনার চেষ্টা করব যে রোজা ভঙ্গর কারণগুলি ইনশাল্লাহ। তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দ্বীন ইসলামের বিষয়ে জানার জন্য। এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো। আসসালামু আলাইকুম।